বন্যার মধ্যে পড়াশোনা করতে অনেক কষ্ট হচ্ছে, বিজয় অবস্থায় আছে এখানে। এখন আমাদের ক্ষতিপূরণ করতে চাইলে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। আমরা তো অসহায়ের মতো হয়ে গেছি, অনাহারে মরতেছি এখানে। আমাদের ক্ষয়ক্ষতি বলতে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, বাড়িঘর নষ্ট হয়ে গেছে। এখন আমাদের বন্যার মধ্যে পড়াশোনা করতে অনেক কষ্ট হচ্ছে, বিজয় অবস্থায় আছে এখানে। মানে বন্যার পানিতে কাদা ভিজা কাপড় চাপড় সবগুলো নষ্ট হয়ে গেছে, তাও কষ্ট করে স্বপ্ন অনেক, সেজন্য মানে পড়ালেখা করতে হচ্ছে, পরীক্ষার প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের এখানে সবগুলো নষ্ট হয়ে গেছে, তাও কষ্ট করে আমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে আর কি। আওয়াজ কে দেতে গরমি সে সাহায্য টাহ্য করতে হাত দিয়ে আওয়াজ আর সুলো নেই, কিছু নেই। আর মানুষের দিন হাই চলে দিয়ে আওয়াজ কেন গরম। আর অনেক মানুষের ঘর বাড়ি ক্ষতি হয়ে গেছে, যেহেতু আপনারা তো ঘুরে ফিরে দেখতেছেন। তো প্রায় 95% মানে মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে আর কি। আমাদের ক্ষয়ক্ষতি বলতে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, বাড়িঘর নষ্ট হয়ে গেছে। এখন আমাদের টাকার, এখন দেখতেছেন তো আপনার, টাকার এখনো ব্যবস্থা হচ্ছে না, একটু কষ্ট করতে হবে আরো। আমরা তো অসহায়ের মতো হয়ে গেছি, অনাহারে মরতেছি এখানে। কোনো কেউ তো আমাদেরকে দিচ্ছে না কোনো কিছু। আমার মনে করেন 500-600 আড়ির মতো ধান নষ্ট হয়ে গেছে, গরু ছাগল অনেক কিছু নষ্ট হয়ে গেছে, আমাদের বাড়িতেও নষ্ট হয়ে গেছে, অনেকের অনেক কিছু নষ্ট হয়ে গেছে। এখন কি করব, আমাদেরকে যদি বাংলাদেশ সরকারে যদি কোনো কিছু দেয় তখন পাবো আর কি, না দিলে কোত্থেকে পাবো। এরকম আমাদেরকে দেখার মতো আছে তো বাংলাদেশ সরকার, আর কেউ খেয়ে দেবে। একজন আছে উপরে আলা, আর এখানে আছে দেশের মধ্যে আছে বাংলাদেশ সরকার। উনি যদি আমাদেরকে সাহায্য করে তখন একটু ভালো হয় আর কি। আমরা তো অসহায়ের মতো হয়ে গেছি, অনাহারে মরতেছি এখানে। কোনো কেউ তো আমাদেরকে দিচ্ছে না কোনো কিছু, যে পা পর্যন্ত কেটে ফেলছি, লড়াচড়া করতে পারতেছে না, এরকম অবস্থা গেছে আমাদের। এটা তো বন্যা, তো আমরা আমাদের লাইফে আমাদের বয়সের আর এই ধরনের বন্যা দেখি নাই। ক্ষতি পরিমাণ ভাই এখানে কি বলবো, আর হিসাব করতে চাইলে অনেক হিসাব হয়ে যাবে। হিসাব করার কোনো হিসাব নাই, হিসাবের বাইরে হিসাব হয়ে গেছে এখানে। আর এখন আমাদের ঘরে পানি কমছে তো, এখনো তো ঘরের মধ্যে পানি, নাদার মতন কোনো চুলা নাই, থাকার মতো কোনো জায়গা নাই, পানি নাই, কিচ্ছু নাই। এখন কারো মনে এখানে দিচ্ছে না। এখন আমাদের ক্ষতিপূরণ করতে চাইলে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। অনেক ধান, গরু ছাগল নষ্ট হয়ে গেছে এখানে, অনেক মাটির ঘর পড়ে গেছে এখান থেকে, অনেক হিসেবের বাড়ি পড়ে গেছে আর কি। এখানে মহাপ্লাবনের মতো হয়ে গেছে, ঘর বাড়ি অনেক নষ্ট হয়ে গেছে। কিছু কিছু মাটির ঘর যেটা ভেঙে গেছে দেখতেছি, আর যারা মাটির ঘর, যেগুলো মাটির ঘর এগুলো তো মানে আছে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, মালামালের ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এইরকম ঘর আরও এখানে আরও অনেক আছে, কিন্তু ওরা একটা ঘর না, এইটা এখানে মানে দুইটা ঘর একসাথে, মানে ওদের মানে বাইয়ের যে অবস্থা, এইটা এই যে ইউনার মহিউদ্দিনের যে অবস্থা এবং শাহাবুদ্দিনেরও মানে একই অবস্থা, দুজনের আর্থিক অবস্থা একরকম। তারা খুব দুর্বল এবং তাদের জন্য সরকারি বেসরকারি অবশ্যই আমরা মাছ বিক্রি করার জন্য মানে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম, যেগুলো রেডি মাছ ছিল। প্রস্তুতি নেওয়ার সাথে সাথে যেদিন আমরা প্রস্তুতি নিয়েছি পরের দিন থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে, এবং 30 দিন টানা বৃষ্টির পরও যেখানে পানিকে উঠে ডুবাইতে পারে নাই, সেখানে 3 দিন টানা বৃষ্টি এগুলো কল্পনার বাইরে ডুবাই ফেলছে। এটা হচ্ছে এমন বৃষ্টি যেটা কেউ বিগত দিনে 60 ডিগ্রি থেকে যে যতগুলো জ্বর হয়েছে, যতগুলো তুফান হয়েছে এরকম, ওগুলোর চেয়ে ধরেন এগুলো হচ্ছে 10-20 গুণ পানি বেশি বেড়ে গেছে, যেটা কল্পনার বাইরে। এবং নিম্নাঞ্চল হওয়ার পরেও মানে এত পানি এখানে আগে কেউ দেখেনি। আমার বাপদাদার জন্ম যারা যারা বৃদ্ধ মানুষ আছে কেউ দেখেনি, আমরা দেখছি, মানে আল্লাহর দেখাইছে। কিন্তু এটা এখানে যতই সাস্টেনেবল চিন্তা করি না কেন, এটা ঠেকিয়ে রাখার মতো নয়। এটা মানসিক শান্তনার জন্য আমরা করতে পারতাম, হয়তো বিক্রি করতে পারতাম, তারপরেও এটা কিন্তু অনেক বড় একটা অ্যাসেট। এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা যেরকম উৎপাদন করব সেরকম এখন কি ক্ষয়ক্ষতির পরিমাণও কি বেশি, হ্যাঁ, আর বিনিয়োগও বেশি। বিনিয়োগটা এখন ধরে রাখতে পারি না, সোজা কথা হচ্ছে এটাই। আমাদের ক্ষতিটা এত বিশাল যে আমরা এখন বুকপাটা কান্না ছাড়া আর কোনো কিছু নেই।